হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে মাজিদুল আলম টেকনিক 0.2 চ্যানেল থেকে। তো আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম সেটি হচ্ছে, এই ভিডিও দ্বারা আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন এবং কীভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবেন এবং কীভাবে এটাতে আপনারা জিমেল অ্যাড করবেন এবং এখানে আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, ফটো অ্যাড করবেন মানে থাম্বনেইল এবং আপনার যে প্রোফাইল সেটি অ্যাড করবেন এবং আপনি এখানে কীভাবে কাস্টম যে সেটিংগুলো আছে সেটিংগুলো চালু করবেন। তা আপনারা সবাই জানেন যে একটা ইউটিউব চ্যানেল শুধু খুলে ফেললে হয় না, একটি ইউটিউব চ্যানেল খোলার পরে সেটিকে প্রমোশন নিতে হয়। প্রফেশনাল ভার্সন করার জন্য সেটিকে অবশ্যই কিছু কাস্টম সেটিংস আছে, সেটিংসগুলো চালু করতে হয়। তো চলুন আমরা ভিডিওর মাধ্যমে সেগুলো দেখে নিব। তার আগে বলে দিই, আমার ভিডিওটা দেখার পরে বা দেখার আগে আপনাদের যখনই ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদিও একটু বড় হয় কিন্তু এখানে আপনাদেরকে একটু স্কিপ করা যাবে না। যদি আপনারা এখানে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তার জন্য যদি ভিডিওটা লং হয় তবুও পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনার প্রফেশনাল ওয়েতে আপনারা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো চলুন আমরা সবার প্রথমে চলে যাব আমাদের ইউটিউব যে অ্যাপস আছে সেটিতে। আমরা যখন ইউটিউব অ্যাপসে চলে আসব, ইউটিউব অ্যাপসে আসার পরে আমরা দেখতে পাবো যে এখানে একটি আইকন আছে, ঠিক আছে? এখানে একটি আইকন থাকবে, এখানে হয়তো একটি ম্যান আইকন থাকবে, অথর একটি ম্যান আইকন থাকবে। এরপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন। বন্ধুরা, তো আপনারা এখানে আপনাদের যে জিমেল আছে এখানে জিমেলটা অ্যাড করে দিবেন এবং নেক্সটে দিয়ে তারপরে এখান থেকে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে? পাসওয়ার্ডটি বসানোর পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা মানে জিমেলটা এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পরে আপনি এখান থেকে যেটা করবেন, আপনার যে ইউর চ্যানেল লেখা আছে ইউর চ্যানেলে একটা ক্লিক করবেন। ইউর চ্যানেলে ক্লিক করার পরে দেখবেন আমার এখানে একটি চ্যানেল আছে, এই জন্য এটা শো করছে। আপনার এখানে এটা শো করবে না যদি চ্যানেল না থাকে, আপনার সরাসরি এই যে অপশানটা এটা শো করবে, ক্রিয়েট চ্যানেল, ঠিক আছে? তো আপনি সরাসরি কী করবেন, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। তো আপনি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে যেটা আসবে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনি এখান থেকে যদি আপনার এই যে এখানে যদি দেখতে পান যে আপনার জিমেলের যে নাম, আপনার জিমেলের যে নাম সেই নামে যদি আপনার এখানে আসে তাহলে আপনি অবশ্যই এখান থেকে নামটি চেঞ্জ করে নেবেন এবং আপনি যে নামটি বসাবেন সেটি এখানে দিয়ে দিবেন। তো তার জন্য আমাদেরকে চলে আসতে হবে সরাসরি কাস্টম এই আইকনে, মানে কলমের মতো এই চিহ্নটাতে। এখানে আসার পর আমরা যেটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার যে জিমেলের নাম ডার্ক হ্যাকার দেওয়া ছিল নিকনেম, সেটা এখানে চলে আসছে এবং আমার জিমেলে যে প্রোফাইলটা ছিল এখানে সেটি চলে আসছে। আমরা এখানে যেটা করব, এখন আমরা আমাদের চ্যানেলে একটি নাম দিয়ে দিব। তো নাম দিয়ে দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এখানে টাইপ করতে হবে। তো আমরা এখানে দিব, আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটি এক্সাম্পল দিয়ে দিলাম, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে দিলাম, সরি। তো আমরা এখানে এটি এক্সাম্পল দিয়ে দিলাম। আমাদের চ্যানেলের নাম কি এক্সাম্পল। কিন্তু আপনারা একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু অন্যান্য চ্যানেলকে কপি করে এখানে নাম দিবেন না, তাহলে আপনাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে না এবং ইউটিউবে সেটা থাকবে না। সেটা এমনও হতে পারে যে সেটি ডিলিট করে দিতে ইউটিউবে সেটি ডিলিট করে দিতে পারে বা সেটাতে কপিরাইট আসতে পারে। তো তার জন্য আপনারা ইউনিক কিছু নাম চয়েস করবেন আপনাদের মতো করে, সেগুলো দিবেন। এরপর আমরা সরাসরি ওকেতে ক্লিক করব, আমাদের এটি হয়ে গেল। এরপরে এখানে আমাদের দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এখানে ডিসক্রিপশন। ডিসক্রিপশন আমরা দেখতেছি, আমরা চাইলে এখানে ডিসক্রিপশনটা আমরা লিখে দিতে পারি। তো এখানে আমরা এক্সাম্পল লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে এখানে ডিসক্রিপশনটা সাজিয়ে দিবেন। এরপর এখানে ওকে দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রোফাইল, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে থাম্বনেইল, সরি এখানে হচ্ছে কভার, ইউটিউব কভার এবং এখানে হচ্ছে প্রোফাইল। তো আমরা এখান থেকে করব না, আমরা প্রোফাইল এবং থাম্বনেইলটা আমরা ক্রোম ব্রাউজার থেকে সাজাবো। তার জন্য আমাদেরকে সরাসরি চলে আসতে হবে ক্রোমে আসার পরে আমাদেরকে এখানে আবার লিখতে হবে, এখানে আমাদের লিখতে হবে www.youtube.com, www.youtube.com। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, না আসলে আপনারা লিখে নেবেন। এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পরে সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন, এই যে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে ডেস্কটপ সাইট, এটা অন করে দেবেন। এই বক্সটি পূরণ করে দেওয়ার পরে সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা কী করবেন, এখানে কিন্তু সচরাচর আপনাদের চ্যানেলটা থাকবে না,
এখানে আমার চ্যানেলটা লগ ইন করা আছে জন্য এখানে এটা আসছে। আর যদি আপনাদের লগ ইন করা না থাকে তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা কী করবেন, এই যে অপশানটা দেখতেছেন বন্ধুরা, এই যে অপশানটা সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখবেন আপনার চ্যানেলটা যে ক্রিয়েট করছেন সেটা এখানে চলে আসছে, এটা আপনারা লগ ইন করে দেবেন। তো এটা অ্যাড হয়ে যাওয়ার পরে আপনাদের যেটা কাজ, এটা অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা সরাসরি এই ম্যান আইকনটাতে ক্লিক করবেন। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সরাসরি ক্লিক করবেন ইউর চ্যানেলে ক্লিক করার পর দেখবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আছে কাস্টম চ্যানেলস এবং এখানে আছে ম্যানেজ ভিডিও। তো আমরা এখান থেকে কী করব, এখন কাস্টম চ্যানেলটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে কাস্টম চ্যানেলটা সিলেক্ট করে দিলাম। যদি আপনার ফোনে যদি ওয়াইটি স্টুডিও থাকে তাহলে আপনার সরাসরি ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে, আর যদি না থাকে নেবে না, সরাসরি তাদের ওয়েবসাইটের মাধ্যমে এটি শো হবে। আমরা একটু অপেক্ষা করি। তো অপেক্ষার পরে দেখলেন যে এখানে চলে আসলো চ্যানেল কাস্টমাইজেশন। তো চ্যানেল কাস্টমাইজেশনে আমরা এখন এটা কাস্টমাইজ করব। তো তার জন্য অবশ্যই আমাদেরকে একটু দেখে নিতে হবে এখানে কি কি আছে এবং কি কি নেই। তো আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেআউট অপশানে আমাদের কোনো কাজ নেই, আমরা আপাতত লেআউট অপশানে কোনো কাজ করব না। তারপর আমরা সরাসরি চলে আসবো ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ে আসার পর আমরা দেখতে পাবো আমাদের প্রোফাইল, কভার এবং এখানে একটি আপনার এটা কি বলে ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক একটি আমাদের এখানে বসাতে হবে। তো তার জন্য আমরা এখানে অবশ্যই আমরা একটি প্রোফাইল সিলেক্ট করব। তো প্রোফাইলটি সিলেক্ট করতে হলে আমাদেরকে অবশ্যই এখানে 98 স্কোয়ারের একটি প্রোফাইল তৈরি করতে হবে। তো আমরা এটি তৈরি করে রাখছি। তো এই জন্য আমরা এখানে চেঞ্জে ক্লিক করব। তো চেঞ্জে ক্লিক করে অ্যালাউ দেওয়ার পরে এখান থেকে আমাকে একটি প্রোফাইল চয়েস করতে হবে। তো আমি এখানে এটি বানিয়ে রাখলাম, এটি হচ্ছে আমার প্রোফাইল, এটি হচ্ছে আমার কভার। তো আমি এখন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এটা এখানে শো হলো। এরপর আমি সরাসরি ডানে ক্লিক করব। তো সরাসরি ডানে ক্লিক করার পরে সরাসরি ডানে যখন ক্লিক করবেন তারপর দেখতে পাবেন যে এটা এখানে অ্যাড হয়ে গেল। এরপরে আমরা এখানে কভারটা আপলোড করতে হবে। তো কভার বানাতে হলে আমাদেরকে কী করতে হবে, 2048x1152 পিক্সেলের এবং 6 MBর একটি কভার আর্ট করতে হবে। তো আমরা এখান থেকে এটা আর্ট করে রাখলাম, এই জন্য আমরা আপলোডে ক্লিক করে এটা আপলোড করে দিব। তার জন্য অবশ্যই আমাদেরকে আবার ব্রাউজারে চলে যেতে হবে। এখান থেকে আমাদেরকে যে কভারটা আছে এটি সিলেক্ট করে দিতে হবে। তো এটি সিলেক্ট করে দেওয়ার পরে সরাসরি এখানে দেখতে পাবেন যে আমার এটি এখানে চলে আসলো। তো এখানে একটা প্রফেশনাল কীভাবে কভার তৈরি করতে হয় এটির ম্যাপে, হ্যাঁ, এটা যে একটা সাইজ এই অনুযায়ী কীভাবে তৈরি করতে হয় যদি সেটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর আমাদেরকে এখানে ডানে ক্লিক করতে হবে। এরপর ডানে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি এখানে এটা দেখাচ্ছে যে এখানে এটি অ্যাড হয়ে গেল। এরপর আমাদেরকে নিচে চলে আসতে হবে ভিডিও ওয়াটারমার্ক, যদি আপনারা চান সেটি দিতেও পারেন, আবার যদি না চান সেটি নাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আবার আমরা ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে আসার পরে সরাসরি আমরা যে এক্সাম্পল প্রয়োজন আপনি আপনার একটা ওয়াটারমার্ক সুন্দর করে তৈরি করে নেবেন, সেটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে আমার এই এক্সাম্পলটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এটিকে আপনি পুরো ভিডিও জুড়ে দিতে চান নাকি একটা দুটো ভিডিও জুড়ে দিতে চান, ঠিক আছে। তো যে আপনি পুরো ভিডিও জুড়ে দিতে চান তাহলে ইন্টার অফ ভিডিও মানে সবগুলো ভিডিওতে এটি শো করবে। সরি, রিমুভ করে ফেললাম বলে। আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে এখন একটু লেট করবে বন্ধুরা। তো আচ্ছা ঠিক আছে, এটা না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, এটা আপনাদের ব্যাপার। যেহেতু একবার এখানে রিমুভ করে ফেলছে এই জন্য এটা আসতে একটু সময় নিচ্ছে। এটা আমরা তো বুঝে নিলাম, এটা সমস্যা নেই। এরপর আমাদেরকে চলে আসতে হবে বেসিক ইনফো। আমার কিন্তু আপনাদেরকে বাংলা ভাষায় একদম সুন্দর করে এটি দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সুন্দর করে ভিডিওটা দেখে এটা বুঝে নেবেন। এরপর হচ্ছে বেসিক ইনফোতে আসার পরে এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন যে এখানে এক্সাম্পল এখানে আপনার যে চ্যানেলের নাম এবং যে ডিসক্রিপশন সেটা এখানে শো করলো। এরপর আপনি কি করবেন, একটু নিচে আসবেন। এখানে দেখেন আপনার ইউআরএল, চ্যানেলের যে ইউআরএল সেটি আছে, হ্যাঁ, এখানে যে চ্যানেলের ইউআরএল সেটি আছে। তো এরপর আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে তারা, মানে এটা সেভ হয়ে যাবে, এটা পাবলিশড হয়ে গেল। একটু অপেক্ষা করে, এটা লোড হচ্ছে, এটি পাবলিশড হয়ে গেল, ঠিক আছে, চেঞ্জড পাবলিশড। তো এখন আমাদের যে সেকেন্ড কাজ সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে সরাসরি সেটিংসে, ঠিক আছে, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে সরাসরি সেটিংসে। এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, হ্যাঁ, এটার পাশে দেখবেন এই যে সেটিংস। এখান থেকে এখন আমরা আমাদের চ্যানেলের যে আসল কাজগুলো সেগুলো করে নিব, সেটিংসগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। তার জন্য আমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক ইনফোতে যদি আমরা
বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশি কান্ট্রি সিলেক্ট করতে হবে, আর যদি ইন্ডিয়ান হয় ইন্ডিয়ান, আর যে দেশের হয় সেই দেশটা এখানে সিলেক্ট করতে হবে। তো তার জন্য অ্যারোতে ক্লিক করতে হবে, অ্যারোতে ক্লিক করার পরে একটু স্ক্রল করে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করার পরে আমাদের চ্যানেল রিলেটিভ যে কিওয়ার্ডগুলো আমরা সেগুলো চার্জ করে ইউটিউব থেকে নিয়ে সেগুলো বসিয়ে দিব। যদি আপনারা কীভাবে কিওয়ার্ডগুলো এখানে আমরা সঠিক নিয়মে বসাতে হবে এবং চ্যানেলের সাথে মিল রেখে ম্যাচ করে আমাদের কিওয়ার্ড বসাতে হবে, যদি সেটি আপনারা জানতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করবেন, সেটি নিয়ে একটি ভিডিও আমি ক্রিয়েট করে দিব। তো এখানে আমি ক্রিয়েট করে নিয়ে এগুলো এখন বসাবো না, যেহেতু এটা আপনাদেরকে দেখানোর স্বার্থেই। তো সেগুলো নিয়ে আপনারা যদি ভিডিও চান অবশ্যই আমাদেরকে জানাবেন, সেই রিলেটিভ একটা ভিডিও দিয়ে দিব। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল রিলেটিভ একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। তো এরপর আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংসে। হ্যাঁ, আমরা এরপর চলে যাব অ্যাডভান্স সেটিংসে। তো অ্যাডভান্স সেটিংসে আসার পর আমরা এখানে দেখতে পাবো যে অ্যাডভান্স সেটিংসে আসার পর একটু স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছি যে কিডস, মেড ফর কিডস মানে ছোটো বাচ্চার জন্য কি আপনার ভিডিওগুলো সবগুলো অ্যালাও নাকি অ্যালাও না। তো আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে আপনি এটা দিবেন না, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, এটা দিবেন না। আপনি দিবেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা দিয়ে দিবেন আপনি, এটা দিয়ে দেওয়াটাই বেস্ট। এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে একটু নিচে স্ক্রল করে আসতে হবে, নিচে একটু স্ক্রল করে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা দেখে নেবেন যে আর কিছু বাকি আছে কিনা, কিছু এখানে নেই। এরপর আমরা চলে যাব সরাসরি ফিউচারে আসার পর আমাদের এখানে আরেকটি আসল কাজ আছে, এটি অবশ্যই করতে হবে আমাদেরকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি স্ট্যান্ডার্ড ফিউচার এটা চালু আছে, এবং এখানে যে সেকেন্ডটা এটা কিন্তু এলিজেবল না, এবং অ্যাডভান্স ফিউচার এটাও কিন্তু এলিজেবল না। তো তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অ্যারোতে ক্লিক করার পরে সরাসরি আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে অবশ্যই আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে, এই চ্যানেলটা আমাদেরকে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করার জন্য ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব, এবং ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে সরাসরি আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তারা, এরকম একটা ইন্টারফেসে তারা আমাদেরকে নিয়ে আসবে। তো সেখান থেকে আমরা সরাসরি এখন আমাদের নাম্বারটা ভেরিফাই করব। তার জন্য অবশ্যই আমরা এসএমএসের মাধ্যমে আমরা কোডটা নিব। আর এখান থেকে বাংলাদেশ যদি সিলেক্ট করা না থাকে, মানে কান্ট্রি যদি সিলেক্ট করা না থাকে, অ্যারোতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আমরা এখানে যেটা করতে হবে, এখানে আমাদের একটি নাম্বার বসিয়ে দিতে হবে। তো এখানে নাম্বার বসানোর আগে আপনাদেরকে একটু কথা বলে নিই, এখানে নাম্বার বসানোর আগে আপনাদের কিন্তু বাংলাদেশের একটি কোড ইউজ করতে হবে, আর বাংলাদেশের কোডটা হলো 088। হ্যাঁ, 088। তো 088 বা 88 এটা ইউজ করার পরে আপনারা এখান থেকে আপনাদের যে নাম্বারটা সেটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার একটি নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার নাম্বারটা এখানে বসানো হয়ে গেল। এরপর আমি এখানে গেট কোডে ক্লিক করলাম। আমার এই নাম্বারে ইনপুট বেল্ট এটা হচ্ছে না, তার জন্য এখানে আমাদেরকে আবার ইউজ করতে হবে। এখানে 88 দিয়ে দেখি, হয়তো আমার এটা ভুল হচ্ছে। 88 দেওয়ার পরে এখানে 207, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়ার পরে আবার আমরা এখান থেকে গেট কোডে ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা, তো এখানে কোডটি হবে, বাংলাদেশি কোডটা হবে 88। আমার ভুল হলো, প্রথম যেটা দিয়েছি 088 সেটা না, 88 হবে। 88 দেওয়ার পরে এখানে একটি কোড আসবে, একটু অপেক্ষা করি। এখানে আমাদেরকে তারা একটি কোড দিবে, এসএমএস হোক বা কলের মাধ্যমে হোক, যেহেতু আমরা এসএমএস সিলেক্ট করলাম এসএমএসে আসবে। তো একটু অপেক্ষা করতে হবে এটার জন্য। তো বন্ধুরা, আমাদের কোডটি চলে আসলো। কোডটি চলে আসার পর আমরা এখান থেকে সরাসরি সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই হওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এখানে আমরা আবার আমাদের সাইটে চলে আসলাম। এখন এখান থেকে আমরা এটা দেখে নিব, এটা কি এলিজেবল হলো কিনা সেটা আমরা চেক করব এখন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড যে অপশানটা আমরা ভেরিফাই করলাম, হ্যাঁ ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলাম, এই ভেরিফাইটি আমাদের সাকসেস হয়েছে, এটা এনাবলেড হয়েছে। তো এটা যখন আমরা করলাম, তো এটা তো হয়ে গেল চালু। এরপর আমরা যেটা করব, এখানে আমাদের থার্ড হচ্ছে অ্যাডভান্স ফিউচার। তো আমরা অ্যাডভান্স ফিউচারটা কী করব, এটা আমরা এলিজেবল করে দিব। তার জন্য অবশ্যই আমাদেরকে অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করার পরে একটু স্ক্রল করতে হবে। এরপর এখানে অ্যাক্সেস যে ফিউচার লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। অ্যাক্সেস ফিউচারে ক্লিক করার পরে এখানে আমরা কিসের মাধ্যমে এটি ভেরিফাই করতে চাই, আমরা কি এটা ভিডিও ভেরিফিকেশন করতে চাই, নাকি ইউজ ইউর বেল্ট আইডি মানে আইডি কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করতে চাই, মানে বিল্ড ইউজ স্টোরি। হ্যাঁ, তো আমরা এখানে কী করব, আমরা এটা চেষ্টা করব যে যাদের চ্যানেলে ভিডিও আছে তারা ভিডিওর মাধ্যমে এটি দিয়ে দিব, ভিডিও ভেরিফিকেশন।
বন্ধুরা আমরা এখানে বেল্ট যে চ্যানেলের মাধ্যমে করে দিই। আপনার যদি ভিডিওর মাধ্যমে করতে হয় ভিডিওর মাধ্যমে করবেন, আর যদি আপনারা আধার কার্ড বা কোনো ড্রাইভিং লাইসেন্স এগুলোর মাধ্যমে করতে হয় তাহলে ইউজে বেল্ট আইডি বেল্ট আইডিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পরে এটি একটু সময় নেবে, এরপর এটি এনাবেল হয়ে যাবে। তো এখান থেকে এটা আমরা এখন ক্লোজ করে দিব। তো এটি সম্ভবত এটি এনাবেল হয়ে যাবে। তো এখান থেকে ক্লোজ করে দেওয়ার পর আমাদেরকে চলে আসতে হবে বেসিক ইনফো। এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আর কোনো কাজ নেই। তো তারপর আমাদেরকে চলে আসতে হবে সরাসরি সেটিংসে। সেটিংসে আসার পর আমাদের এখানে সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে এখানে আপলোড ডিফল্টস। তো আপলোডে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক ইনফো এবং অ্যাডভান্স সেটিংস। তো আমরা এখানে কী করবো, যদি আমরা এখানে কাস্টমারটি অটো টাইটেল দিতে চাই দিতে পারি, ডিসক্রিপশন দিতে চাই দিতে পারি, এবং এখানে পাবলিক সিলেক্ট করে দিব এবং এখান থেকে ট্যাগ ইউজ করতে পারি। তো আমরা এটা না করলেও চলে, সমস্যা নেই। এরপর আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এটা একটু দেখে নিব। এখান থেকে আমরা অল অ্যালাউ দিয়ে দিব। অল অ্যালাউ দেওয়ার পরে এখান থেকে আমরা এটি সেভ করে দিব। তো বন্ধুরা এখানে আমাদের কাজ শেষ। এরপর আমাদেরকে আবার সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আমাদেরকে একটু স্ক্রল করে দেখতে হবে এগুলো ঠিক আছে কিনা, সবগুলো দেখে নেবেন। এগুলো সবগুলো একটু ক্লিক করে দেখে নেবেন। জেনারেল সব কিছু দেখে নেবেন, এখানে আর কোনো কাজ নেই। এরপর এখান থেকে ক্লোজ দিয়ে দিবেন। তো এখান থেকে ক্লোজ দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের আর কাজ নেই, চ্যানেলটা ওকে হয়ে গেল। এরপরে সরাসরি এখানে চলে আসবেন, ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে দেখে নেবেন চ্যানেলটা ঠিক আছে কিনা। তো একটু অপেক্ষা করি। তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটা ঠিক আছে। তো আমাদের এখানে আর কোনো সেটিংস আমাদের নেই, যা সেটিংস করা হলো সব কিছুই কিন্তু আমাদের চ্যানেল মোতাবেক একটি সেটিংস, কাস্টম সেটিংস, আর এটা হচ্ছে একটা প্রফেশনাল সেটিংস। আর এখানে আপনারা কীভাবে ভিডিও ছাড়বেন এবং কীভাবে আপনারা এখানে থাম্বনেল এডিট করবেন এবং এখানে কীভাবে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করবেন এবং একটি কভার তৈরি করবেন, কেমন সাইজের কভার তৈরি করতে হবে এবং সাইজটি কীভাবে জানতে হবে, সেই সমস্ত যদি রিলেটেড কিছু চান আপনারা তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিওর মাধ্যমে সেগুলো প্রকাশিত করব। আর ভিডিওটা অনেক বড় হলো তার জন্য অবশ্যই দুঃখিত। আর ভিডিওটিতে অনেক ধরনের কথাবার্তা ভুল থাকতে পারে এবং কিছু কথা একটু প্যাচ খেয়ে যেতে পারে, তার জন্য অবশ্যই ভিডিওটা বারবার দেখে নেবেন একটু কষ্ট করে। আর ভিডিওটা এক পাশে দেখে আরেক পাশে আপনারা চ্যানেলটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। আর এই ভিডিওতে একটু নয়েজ আসছে, একটু সমস্যা হয়েছে, তার জন্য আমি অবশ্যই দুঃখিত। পরবর্তী ভিডিওগুলো সুন্দর করে তৈরি করার জন্য আন্তরিকভাবে আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।